আজ তোমাদের শুরু করতে চলেছি ক্লাস 10 এর একচল ও দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.1। দেখো, এটা জানার আগে তোমাদের কি জানতে হবে কিভাবে কোনটা কোনটা একচল সমীকরণ, কোনটা দ্বিচল সমীকরণ, কোনটা সংখ্যামালা, কোনটা সমীকরণ, সেটা তোমাদের জানতে হবে। সেটা জানার জন্য প্রথমেই দেখো, তোমাদেরকে এখানে দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ। প্রথমে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা একটা। এখানে দেখো, তার আগে দেখে দেখে নাও, এখানে এক চলো, এক্স একটা, ওয়াই একটা, জেড একটা, পি কিউ, আর এগুলো হচ্ছে চলো, এগুলো হচ্ছে চলো সংখ্যা, এগুলো হচ্ছে চলো। এবং এবং 1 2 3 এগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা, এগুলো বলে ধ্রুবক সংখ্যা। তাহলে আমাদের দেখো বন্ধুরা, এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা একটা সংখ্যামালা, এটা হচ্ছে একটা সংখ্যামালা। এবং নিচে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স সমান যদি 32 হয়ে যায়, তখন ওটা হয়ে যাবে আমাদের সমীকরণ, সমীকরণ, ঠিক আছে। এ দেখো 1 2 3 এগুলো হচ্ছে ধ্রুবক পদ। আর এখানে এক্স ওয়াই জেড পি কিউ আর এগুলো হচ্ছে সব চলপদ। চলপদ মানে যেমনটা আমরা চেঞ্জ করতে পারি, যেমন হচ্ছে এখানে একটা সমীকরণ আছে 5। দেখো 5 যদি থাকে, 5 একটা নাম্বার, এই 5 নাম্বারটা সবসময় 5ই হবে, এটা কোনোদিন চেঞ্জ হবে না। কিন্তু এর সঙ্গে যদি থাকে আমাদের 5x, দেখো x এর মান আমরা যদি 1 বসিয়ে দিই, x সমান যদি 1 বসিয়ে, তাহলে এটা কত হবে? 5ই হবে। আবার যদি x সমান 2 বসিয়ে দিই, x সমান যদি 2 বসিয়ে দিই, তাহলে এটা 5x এর মান কত হবে? তখন 10 হয়ে যাবে। তাহলে আমরা এই মানটাকে চলো মানে চেঞ্জ হচ্ছে। তার জন্য এই এক্সট্রা বলা হয় আমাদের চলো, কারণ এটা আমরা চেঞ্জ করতে পারছি বলে এটা চলো। চলো আমরা অঙ্ক দিয়ে এগিয়ে যাওয়া যাক। দেখো প্রথম অঙ্ক আমাদের আছে, এখানের মধ্যে বহুপদী কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সেটা বুঝে নাও। কোনটি কি বলেছে? বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী। দেখো এখানের মধ্যে দ্বিঘাত মানে বুঝে নাও, দ্বিঘাত মানে যার পাওয়ারটা দ্বিঘাত হবে, মানে যার পাওয়ার 2 হবে। পাওয়ার মানে হচ্ছে এক্স এর পাওয়ার, এটা হচ্ছে 2, এর হচ্ছে দ্বিঘাত। এক্স এর পাওয়ার যদি 3 হয়, এটা হচ্ছে ত্রিঘাত হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে ত্রিঘাত, এটা হয়ে যাবে ত্রিঘাত ত্রিঘাত। তাহলে দেখো আমাদের প্রথমেরটা দেখো এক্স স্কোয়ার আছে, তার মানে দ্বিঘাত, দ্বিঘাত পেয়ে গেলাম। এবং বহুপদী, দেখো একটার বেশি পদ, বহুপদী মানে একটার বেশি পদ। যদি আমাদের শুধু থাকে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার শুধু থাকে, তাহলে এটা কি হবে? আমাদের একপদী হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের একপদী। একপদী। এই যে প্রথমের এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা সংখ্যামালা যেহেতু বলে সমান শূন্য নেই, শূন্য থাকলে সমীকরণ হতো। পরের অঙ্কটা দেখো, এটা এক্স এর পাওয়ার 5 আছে, এক্স এর পাওয়ার কত আছে? 5। এক্স এর পাওয়ার 5, সেই জন্য এটা দ্বিঘাত হবে না, এটা দ্বিঘাত হবে না, ঠিক আছে, এটা দ্বিঘাত নয়। তাহলে এটা নয়, এটা হচ্ছে রাইট, এটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে, এটা দ্বিঘাত হচ্ছে না। পরেরটা দেখো, এটা আমরা ইকুয়েশনটা দেখো একটু সাজানো আছে। এটা যদি আমরা সংখ্যামালাটা যদি ভেঙে নিই, 2x², 2x এর সাথে x এর গুণ করলাম 2x², আবার 2x এর সাথে 5 এর গুণ, 2x এর সাথে 5 এর গুণ করলে 10x প্লাস 1। দেখো এটা দেখো দ্বিঘাত হয়ে যাচ্ছে, কারণ x এর পাওয়ার 2 এবং বহুপদী, তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা এটা হচ্ছে, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে। এবং পরেরটা দেখে নাও 2x, কিন্তু 2x এর পাওয়ার কত আছে? x এর পাওয়ার কিছু নেই, মানে ঘাতের 1, তাহলে এটা দ্বিঘাত হচ্ছে কি? হচ্ছে না, তাহলে এটা নয়। তাহলে আমাদের লিখবো, এক কাটে লিখবো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবং এবং দুয়েরটা সেম ভাবে লিখবো আমাদের। দেখো দুয়েরটা লিখে নেবে সেম ভাবে, দুয়েরটা হচ্ছে না, সরি, তিনেরটা লিখে দেবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা লিখে নেবে, ঠিক আছে। পরের অঙ্ক দিয়ে এগোনো যাক। এবারে বলেছে দেখো, এখানে সমীকরণগুলি কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম আকারে লেখা যায়, ঠিক আছে, এরকম আকারে লিখতে হবে, ঠিক আছে। সমীকরণগুলো এভাবে আগে প্রকাশ করতে হবে। মানে কিছু কিছু যাবে, কিছু কিছু যাবে না। দেখো প্রথমের সমীকরণটা দেখো, এটা যাবে, কারণ দেখো এটা আমরা প্রথম সমীকরণটা আমরা একটু লসাগু করছি, ঠিক আছে। প্রথম সমীকরণটা আমরা লসাগু করছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স 1/x, এটা দেখো লসাগু হচ্ছে, লসাগু করলে নিচে হচ্ছে এক্স, কিছু নেই মানে নিচে এর 1 আছে, কিছু নেই মানে ধরে নেবো 1। তাহলে 1 এর সাথে এক্স ভাগ করলে এক্স থাকে, এক্স এর সাথে এক্স এর গুণ করলে হয় এক্স স্কোয়ার। আবার 1 এর সাথে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে এক্স গুণ করলে এটা হচ্ছে এক্স। দেখো এক্স এক্স এ কেটে যাচ্ছে, এক্স এক্স এ কেটে যাচ্ছে, তো কত পড়ে রইবে? +1 সমান 6, ঠিক আছে। এবার পরেরটা দেখো, এবার নেক্সট লাইন আমরা করব, বা তো এটা গুণ করছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এই এক্স এর সাথে 6 এর গুণ হচ্ছে, সমান হচ্ছে আমাদের 6। তাহলে আমরা একদিকে নিয়ে, সরি 6x হয়ে যাবে এটা, একদিকে নিয়ে আসছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 6x সমান 0। তাহলে আমরা করে নিলে, ক্যালকুলেশন করে নিলে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস প্লাস 1 সমান 0। এখানে দেখো এ বি সি বাস্তব সংখ্যা, এখানে এ হচ্ছে কিছু নেই মানে 1 হচ্ছে, দেখো এই সমীকরণে
এর মান কিছু নেই মানে 1 হচ্ছে, বি এর মান কত হবে, বি এর মান হবে -7, বি এর মান হবে -7 এবং সি এর মান হচ্ছে 1। দেখো এটা যদি আমরা তুলনা করি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, তুলনা করলে আমরা a b c এর এভাবে মানটা পাবো। দেখো পরের সমীকরণটা কিন্তু এখানে x এর সাথে x স্কয়ারের গুণ করলে চলে আসবে আমাদের x কিউব হয়ে যাবে। তাহলে এটা আমাদের এভাবে সাজানো যাবে না, ঠিক আছে, এটা লেখা যাবে না, আকারে প্রকাশ করা যাবে না। যদি আমাদের একটু দেখিয়ে দিই, এখানে দেখো x হচ্ছে x, এখানে যদি আমরা করি x স্কয়ার প্লাস 3 সমান x স্কয়ার, পরের লাইনে যদি করতে যাই আমরা x স্কয়ার প্লাস 3 সমান, এটা সমান হয়ে যাবে x এর কিউব। তাহলে আমাদের কত ঘাত চলে আসছে, ত্রিঘাত হয়ে যাচ্ছে, আমাদের বলে দিচ্ছে x এর স্কয়ার ফর্মে আসছে, কিন্তু ফর্মে এভাবে আসছে না, x এর পাওয়ার 3 হয়ে যাচ্ছে, x এর পাওয়ার 3 হয়ে যাচ্ছে। পরের অঙ্কটা দেখো এখানে রুট আছে, রুট x আছে, এটা কোনো মতে x এই ফর্মে আসবে না, ঠিক আছে, এটা কোনো মতে এই ফর্মে আসবে না, কারণ bx আছে কিন্তু b রুট x হয়ে যাচ্ছে। এখানে x স্কয়ার ফর্মটা দেখো একই হচ্ছে, x স্কয়ার ফর্মটা একই হচ্ছে, কিন্তু b এর বেলায় রুট x হয়ে যাচ্ছে, তার জন্য এটাও হচ্ছে না। এটা দেখো আমাদের এটা তো সংখ্যামালায় হবে না, কারণ দেখো এই x - 2 টা হোল স্কয়ারটা যদি আমরা ভেঙে নিই, এটা যদি সূত্রে ভাঙি, তো সূত্রে ভাঙলে আমরা এটাই আসছে, সূত্রে ভাঙলে আমার এটাই আসছে। তাহলে এটা যদি আমাদের চলে আসে, তাহলে কি হচ্ছে আমাদের আলটিমেটলি a সমান যদি a হয়, a সমান যদি a হয়, তাহলে এটা কোনো সমীকরণ বা সংখ্যামালা করতে পারি আমরা? পারবো না। a সমান a, এটা কোনো মতেই আসবে না, তার মানে এটা সমান 0 চলে আসবে আলটিমেটলি, ঠিক আছে, এটা কিছুই হবে না আমাদের। এটা যদি আমরা ভেঙে দিই, এটা হোল স্কয়ার ভাঙলে এটাই আসে, তাহলে এটাও হচ্ছে না। তাহলে আমরা প্রথমেরটা হচ্ছে ওটা ভেঙে করেছি, এটা এর ফর্মে আসছে, ঠিক আছে। চলো পরের অঙ্ক দিয়ে এগোনো যাক। বলেছে এই সমীকরণটি চলের সাপেক্ষে ঘাতের একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, এটি বলে দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ দ্বিঘাত সমীকরণ আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম জানা আছে, দ্বিঘাত সমীকরণ স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই ফর্মে আমাকে আনতে হবে, ঠিক আছে। এই ফর্মে আনতে গেলে আমাকে প্রথম এক্স কি, এক্স এর পাওয়ার 6 আছে, এক্স এর ঘাত 6 আছে, এটা দেখো আমরা করছি এক্স এর কিউ তার স্কোয়ার, তবে আমরা এক্স এর 6টা ভেঙে নিলাম। সেম ভাবে করছি আমরা এক্স কিউ -2 সমান 0। তাহলে দেখো এক্স কিউবটা যদি আমরা ওয়াই ধরে নিই, বা কত ঘাত বলেছে, কোন ঘাতের সাপেক্ষে, তাহলে এটা উত্তর হয়ে যাবে 3 ঘাত, এটা হবে 3 ঘাতের সাপেক্ষে, সাপেক্ষে। চলো পরের অঙ্কতে যাওয়া যাক। এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো এখানে দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি, দ্বিঘাত সমীকরণ আমরা স্ট্যান্ডার্ড ফর্ম আগে শিখেছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। দেখো এখানে দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি থাকবে, আমাদের সমীকরণটা এক্স স্কোয়ার থাকতে হবে, মাস্ট এক্স স্কোয়ার থাকতে হবে, তবে আমাদের দ্বিঘাত সমীকরণ হবে। এটা যদি আমাদের নর্মাল থাকে এক্স স্কোয়ার -2 সমান 0, এটাও একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, এটা আমাদের দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার -2, এক্স এর পাওয়ার যদি 2 থাকে তাহলে হয়ে যাবে আমাদের দ্বিঘাত। এখানে অঙ্কটা দেখো এক্স স্কোয়ার থাকবে না, এক্স স্কোয়ার থাকবে না, তার মানে কি এই টার্মটা পুরোটা শূন্য হতে হবে, এই টার্মটা আমাদের শূন্য হতে হবে। এই টার্মটা যদি শূন্য হয়, আমাদের এক্স স্কোয়ার তো শূন্য লিখতে পারি না, আমরা এখানে করছি এক্স স্কোয়ারের জন্য সহগ আছে, এক্স সহগ আছে a-2, এটা যদি আমরা শূন্য করতে পারি, তাহলে এই পুরো পার্টটা শূন্য হয়ে যাবে, এই পুরো পার্টটা আমাদের শূন্য হয়ে যাবে। তাহলে a-2 যদি আমরা শূন্য করতে পারি, তাহলে a-2 শূন্য করতে গেলে কত হবে, a সমান আমাদের 2, a সমান যদি সমীকরণ আমরা 2 বসিয়ে দিই, তাহলে এটা আমাদের 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা, এই পার্টে 0 হয়ে গেলে আমাদের হয়ে যাবে 0x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। তাহলে আমাদের কি হচ্ছে 3x প্লাস 5 সমান 0, আর দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি, হচ্ছে না। তাহলে আমাদের কি হচ্ছে এক্স স্কোয়ার সমান কত হচ্ছে a সমান 2, তাহলে উত্তর হবে আমাদের a সমান 2। চলো পরের অঙ্ক দিয়ে যাওয়া যাক। এই সমীকরণটিকে এক্স এর সহগ কত হবে, ঠিক আছে, এক্স এর সহগ, তাহলে এটাকে আমার স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে, এই স্ট্যান্ডার্ড ফর্মে আমার আনতে হবে। দেখো এরকম স্ট্যান্ডার্ড ফর্মে আমাকে আনতে হবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই ফর্মে আনতে গেলে আমাদের দেখো সমীকরণটা কোণাকুণি গুণ করবো, কি করবো, প্রথমে কোণাকুণি গুণ, এই 3x এর সাথে x স্কোয়ারের x এর গুণ, 3x এর সাথে x এর গুণ করলে হয় 3x স্কোয়ার, এই 3x এর সাথে x এর গুণ করলাম হলো আমাদের 3x স্কোয়ার। আবার এই 1 এর সাথে 4 মাইনাস x গুণ করবো, 1 এর সাথে 4 মাইনাস x, তাহলে হচ্ছে 4 মাইনাস x, একই হচ্ছে, একদিকে নিয়ে আসছি 3x স্কোয়ার প্লাস x মাইনাস 4 সমান 0। এবারে দেখো x এর সহগ কত হবে, দেখো x এর সহগ কিছু আছে কি, x এর সামনে কত আছে, সহগ মানে এর সঙ্গে কিছু আছে, কিছু নেই, মানে হবে +1, লিখবো x এর সহগ সমান +1 বা 1, ঠিক আছে, একই ব্যাপার। চলো এটা বোঝা গেল, পরের অঙ্ক দিকে যাওয়া যাক। বন্ধুরা তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে কমেন্টে আমাদেরকে জানাও। পরের অঙ্ক দেখো এখানে বলেছে এই ফর্মে আনতে, ঠিক আছে, এই ফর্মে আনতে হবে। প্রথমেরটা দেখো যেমন আছে সেরকমই লিখবো। আমরা সেকেন্ডেরটা একটু ভেঙে নিচ্ছি, এটা একটু ভেঙে নিচ্ছি, সমান নিচে সমান দিচ্ছি, এটা করছি এক্স এর সাথে এক্স এর গুণ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, আবার এক্স এর সাথে 3 এর গুণ হচ্ছে আমাদের +3x, ঠিক আছে, প্লাস আছে +3x, আবার এই 4 এর সাথে এক্স এর গুণ লিখছি আমাদের 4x, আবার এই 4 এর সাথে 3 এর গুণ করছি, কত করবো
3x প্লাস 2। তাহলে আমরা এটা একবার ক্যালকুলেশন করে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 7x, ও সরি বেশি হবে আরো, না 7x হবে, আমি কি 3x দুবার লিখে নিয়েছি, এক্স স্কোয়ার 3x 4x, হ্যাঁ 3x দুবার লিখে নিয়েছি, এই 3x হবে না, তার বদলে হবে 4 এর সাথে 3 এর গুণফল হবে 12, 4 এর সাথে 3 এর গুণফল হচ্ছে 12, আর বাইরে আমাদের 2 ছিল, বাইরে 2 আমাদের ছিল, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x আর 12 দিয়ে যোগ করে হচ্ছে 14। তাহলে আমাদের এটা সামনে যা ছিল লিখে নিচ্ছি 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23। দেখো বোথ সাইড 7x দিয়ে আনলে কিন্তু কেটে যাবে, তবু আমরা করে নিচ্ছি। দেখো 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 মাইনাস এক্স স্কোয়ার একদিকে নিয়ে আসছি, ঠিক আছে, মাইনাস 7x মাইনাস 14 সমান 0। কি করলাম আমরা, এই এক্স স্কোয়ার 7x 14 সব এক সাইডে নিয়ে এলাম। এবার কি করছি দেখো, এখানে মাইনাস 7x প্লাস 7x কেটে যাচ্ছে, তাহলে আমাদের পড়ে হইলো 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ক্যালকুলেশন করলে হয় 2x স্কোয়ার। আবার এখানে আছে এক্স নেই যেহেতু, 23 থেকে 14 বিয়োগ করলে হয় প্লাস 9 সমান 0। যদি আমরা এভাবে করতে যাই বিএক্স করতে যাই, তাহলে আমরা এইভাবে লিখবো 2x স্কোয়ার প্লাস 0x প্লাস 9 সমান 0। তোমাদের এটা লিখলেও অ্যান্সার হবে, এটা লিখলেও অ্যান্সার হবে, ঠিক আছে। যদি বুঝতে অসুবিধা হয় তখন তোমরা এই নিচের লাইনটা লিখবে, যদি বুঝতে কারোর অসুবিধা হয়, আর যদি বুঝে যাও তাহলে এই লাইনটা আরামসে করে দিতে পারো। চলো পরের অঙ্ক দিকে যাওয়া যাক। এই সমীকরণটিকে এই দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে এবং এদের সহগ লিখতে হবে, ঠিক আছে। দেখো আমরা প্রথমে হোল কিউ আছে, এটা হোল কিউ, ঠিক আছে, ভেঙে যাবে হোল কিউ। দেখো আমরা এই হোল কিউটা সূত্রে ভাঙছি, এটা সূত্র হচ্ছে a প্লাস বি, তার হোল কিউ সূত্র হচ্ছে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, এই সূত্রে আমরা ভাঙছি, ঠিক আছে। তাহলে ভাঙলে হচ্ছে এক্স কিউ প্লাস, ঠিক আছে, আমরা কি করবো স্টেপ বাই স্টেপ করবো, মানে ভেঙে নেবো। আমরা এক কাজ করছি, স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস বি কিউ সমান, এটা ভেঙে নিলে হচ্ছে এটা গুণটা করে নিচ্ছি, ঠিক আছে, এক্স এর সাথে এক্স এর গুণ করছি, এক্স সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউ, আবার মাইনাস এক্স, এটা আমরা করে নিচ্ছি। আবার এই সাইড বোথ সাইড এক্স কিউ কেটে দিচ্ছি, আমার সুবিধা হবে, ঠিক আছে, বোথ সাইড এক্স কিউ কেটে দিলাম, তো রইল 3 2 6, 6x স্কোয়ার, আবার 2 স্কোয়ার 4, 4 3 12 প্লাস 12x, 2 এর কি হচ্ছে প্লাস 8, আর এদিকে এক্স এদিকে যোগ হলে প্লাস এক্স যোগ হয়ে গেল সমান 0, ঠিক আছে। তাহলে আরেকটা লাইন করে নিচ্ছি, 6x স্কোয়ার প্লাস 12x আর x দুটো যোগ করলে হয় 13x প্লাস 8 সমান 0। এবারে দেখো কি বলেছে, এক্স স্কোয়ারের সহগ, দেখো এক্স স্কোয়ার সহগ, এটা হচ্ছে এক্স স্কোয়ার সহগ আছে কত 6, তাহলে আমরা লিখছি এক্স স্কোয়ারের সহগ সমান 6। তারপরে কত আছে এক্স এর সহগ, বন্ধু তোমরাই বলো এক্স এর সহগ কত হবে, এক্স সহগ হচ্ছে 13। এবারে বলেছি দেখো এইখানে সবাই বন্ধুরা তোমরা যদি ভুল করে দেখো, এই এক্স জিরোর সহগ, এখানে এক্স জিরো বলতে এখানে তো এক্স জিরো নেই বলবে, ঠিক আছে। এক্স জিরোর মান কত হয়, যে কোনো সংখ্যার মান, মানে এক্স জিরো যদি মান হয় এক্স টু দি পাওয়ার 0, তার মান হচ্ছে 1, তাহলে 1 গুণিত 1 এর গুণিত কোনটা আছে এখানে 8 আছে, 8 মানে কত 8 গুণিত 1, তাহলে আমরা যদি লিখতে পারি 8 সমান কত লিখবো 8 গুণিত 1, তাহলে কত 8 গুণিত 1 এর জায়গায় এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 কত হচ্ছে আমাদের 8, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ হবে 8। তাহলে বুঝতে পারলে, চলো পরের অঙ্ক দিকে যাওয়া যাক। বলেছে সমীকরণ গঠন করছে, ঠিক আছে, তোমাদের সমাধান করতে বলেনি। বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে এক অংশের মান অপর অংশের বর্গের সমান। তাহলে তোমাদের দেখো এক অংশের মান অপর অংশের বর্গের সমান, তাহলে আমরা ধরে নিচ্ছি একটি অংশ এক্স, ঠিক আছে, একটি অংশ এক্স, অপর অংশটা হয়ে যাবে, অপর অংশ হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে 42 মাইনাস এক্স, ঠিক আছে। দুটো এভাবে আমাদের ধরতে হয়, যদি একটা ধরুন সংখ্যা যদি 10 থাকে, একটা সংখ্যা যদি 2 হয়, অপর সংখ্যাটা নিশ্চয়ই 2, 8 মাইনাস 2, তাহলে 8 10 মাইনাস 2 করবো, তার জন্য এটা ধরতে হয়। এবারে বলেছে বিভক্ত হয়ে যার এক অংশ অপর অংশের বর্গের সমান, অপর অংশের বর্গের সমান, তাহলে এটা হচ্ছে একটা অংশ, অপর অংশের বর্গ যদি করি এটা, তাহলে আমরা যদি লিখি সমীকরণটা গঠন করি, এক অংশের বর্গ তাহলে আমরা করছি এক্স স্কোয়ার, এটা এক্স এর বর্গ হয়ে গেল, একটা অংশের বর্গ হলে এক্স স্কোয়ার, অপর অংশ কত হবে 42 মাইনাস এক্স, এটা আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। তো বোঝা গেল না হলে একটু আর একটু বুঝাচ্ছি, দেখো এক অংশ, এটা হচ্ছে এক অংশ, অপর অংশ এটা হচ্ছে, বলেছে একটা অংশের বর্গ, মানে এ যে কোনো একটার বর্গ করবো দ্বিতীয় সঙ্গে সমান হবে,
আমরা এটার বর্গ করছি, এটার সাথে সমান করে দিচ্ছি, তোমরা এটারও বর্গ করতে পারো, এটার সমান করতে পারো, ক্যালকুলেশন একটু বড় হবে। এটা সহজ পদ্ধতি। পরের দিকে এগোনো যাক। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। দেখো প্রথমে জেনে নাও ক্রমিক। ক্রমিক যেমন হচ্ছে 2, 3, 4, 5, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, ক্রমিক। এবারে বলেছে অযুগ্ম। অযুগ্ম মানে হচ্ছে বিজোড়। অযুগ্ম হচ্ছে বিজোড় বা অযুগ্ম। যেমন হচ্ছে দেখো 3, 5, 7, 9, এগুলো হচ্ছে ক্রমিক অযুগ্ম, এগুলো হচ্ছে ক্রমিক অযুগ্ম। ক্রমিক মানে পরপর, আবার অযুগ্ম, অযুগ্ম, ঠিক আছে? এটা ক্রমিক অযুগ্ম। তাহলে বুঝতে পারলে ক্রমিক সংখ্যা মানে পরপর, অযুগ্ম মানে ক্রমিকের পর এদের সঙ্গে একটার সঙ্গে একটা ডিফারেন্স কত? +2, এর সঙ্গে ডিফারেন্স +2, এর সঙ্গে ডিফারেন্স +2। তাহলে বুঝতে পারছো একটা সংখ্যার সাথে অপর সংখ্যার ডিফারেন্স কত। তাহলে ধরি এ লিখবে এভাবে, ধরি একটি সংখ্যা, একটি সংখ্যা সমান এক্স, অপরটি কত হবে? অপরটি দেখো এখানে কি আছে, একটার সাথে একটা ডিফারেন্স কত? 3 হলে অপরটা 5 হবে, তাহলে কি হচ্ছে +2, 3 এর সাথে +2 করছি, তবেই 5 হচ্ছে। আবার একটা সংখ্যা যদি 5 হয়, তাহলে অপরটা কত হবে? 5 এর সাথে 2 যোগ করবো, তবেই 7 হবে। তাহলে অপরটা হয়ে যাবে আমাদের x + 2। এদের গুণফল বলেছে, সিম্পল গুণফল করে দিচ্ছি আমরা, x * x + 2 সমান 143 হয়ে গেল। এটা অঙ্ক আমাদের, দুটোর গুণফল করে দিলাম 143। যদি সাজাতে বলে সাজিয়ে নেবে, x² + 2x - 143 সমান 0। চলো পরের অঙ্ক দিকে যাওয়া যাক। দুটি ক্রমিক সংখ্যার বর্গ। আবার ক্রমিক বলেছে, দেখো আগেরটা শিখালাম ক্রমিক। দেখো 1, 2, 3, 4, এগুলো হচ্ছে ক্রমিক। এদের ডিফারেন্স কত হয়? +1, এদের ডিফারেন্স হয় +1। তাহলে একটা যদি আমরা x ধরি, অপরটা কত আমাদের x + 1। এদের বর্গের সমষ্টি বলেছে, তাহলে x এর বর্গ হয় x², এটার বর্গ হয় x + 1², ঠিক আছে? তাহলে x এর বর্গ হচ্ছে x² এবং x + 1 এর বর্গ হচ্ছে x + 1 এর স্কয়ার। এদের বর্গের আবার সমষ্টি বলেছে, আমরা যোগ করে দিচ্ছি সমষ্টি প্রথমেই। তাহলে এটা সমান হয়ে যাবে আমাদের 313। চলো এটা হয়ে গেল। পরের অঙ্ক দিকে যাওয়া যাক। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে কে বড়? দৈর্ঘ্য বড়, প্রস্থের চেয়ে বড়। তাহলে আমরা ধরবো প্রস্থ x, ঠিক আছে? আমরা ধরবো প্রস্থ সমান x। তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের, দৈর্ঘ্য সমান হয়ে যাবে কত? 3 মিটার বেশি বলেছে, তাহলে x + 3। দেখো আয়তক্ষেত্রের কর্ণের সূত্র তোমরা জানো নাকি জানি না, ঠিক আছে? আয়তক্ষেত্র আঁকা হচ্ছে না, ঠিক আছে? বাদ দাও সূত্র, আমরা সূত্র জেনে নিই। আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে √of দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র, ঠিক আছে? আমাদের কর্ণ দিয়ে দিচ্ছি 15, তাহলে আমরা সূত্রে বসাচ্ছি দৈর্ঘ্য হচ্ছে কত? x + 3 তার স্কয়ার, প্রস্থ হচ্ছে আমাদের x তার স্কয়ার সমান দিয়ে দিচ্ছি, এটা সূত্রে বসিলাম √of এটা সমান পেয়ে যাবো আমাদের 15। পরের লাইনে কি করবো? রুটটা তুলে দেবো, x + 3 স্কয়ার প্লাস x স্কয়ার সমান হচ্ছে 15 স্কয়ার, 15 স্কয়ার। এধারে রুট তুললাম, এখানে স্কয়ার দিলাম। এবার এভাবেই করতে হয় আমাদের, একদিকে রুট তুলতে হয়, একবারে স্কয়ার দিতে হয়। এটা এভাবে রেখে দিলেও হবে, কিংবা একটু ভেঙে নিচ্ছি আমি, ভেঙে নিয়ে একবারে ক্যালকুলেশন করছি। এখানে x স্কয়ার আসছে, এখানে একটা x স্কয়ার, যোগ করলে হয় 2x স্কয়ার। এখানে দেখো আসছে 2ab মানে 2x * 3 মানে 6x। এখানে আসছে +9, এখানে আসছে +9, এখানে হচ্ছে 15 স্কয়ার। +9 +9 -225। 225 কি করে পেলাম? 15 স্কয়ার পেলাম 225, একদিক করলাম -225। আরেকটা লাইন করেই নিই, কারণ করেই দিলাম। 2x² + 6x -116, সরি 216, এটা 216 সমান 0। চলো পরের অঙ্ক দিকে যাওয়া যাক। বলেছে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেছেন, ঠিক আছে? 80 টাকায় কয়েক কিগ্রা চিনি। তাহলে তোমরা কি করবে? 80 টাকায় কয়েক কিগ্রা চিনি, ঠিক আছে? 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেছেন। তাহলে আমরা ধরে নেব 80 টাকায় x কেজি চিনি ক্রয় করেছেন, ঠিক আছে? 80 টাকায় x কেজি চিনি ক্রয় করেছেন। তাহলে আমরা লিখে নাও, তাহলে 80 টাকায়, 80 টাকায় x কিগ্রাটা আমরা কেজি লিখছি, ঠিক আছে? x কেজি চিনি ক্রয় করেছেন। তাহলে 80 টাকায় x কেজি চিনি দিচ্ছেন, ঠিক আছে? চিনি পাওয়া যায় বা চিনি ক্রয় করেছেন, একই ব্যাপার, চিনি পাওয়া যায়। এবার আমরা কি করব? 1 কেজি চিনির দাম বের করতে হবে আমাদের। 1 কেজি চিনির দাম, সরি 1 কেজি চিনির দাম, 1 কেজি চিনির দাম কত হবে? যদি 80 টাকায় x কেজি চিনি পাওয়া যায়, তাহলে 1 কেজি চিনির দাম হয়ে যাবে আমাদের 80/x। 1 কেজি চিনির দাম হয়ে যাবে 80/x টাকা।
এবারে কি বলেছে, যদি চিনির দাম 1 টাকা কম হতো, তাহলে চিনির দাম কত বলেছে, প্রতি কেজিতে 1 টাকা কম হতো, তাহলে কত দাম হতো? প্রতি কেজি চিনির দাম যদি 1 টাকা কম হতো, তাহলে x মাইনাস 1 টাকা হতো, তাহলে 80 টাকায় পাওয়া যেত। 80 টাকায় পাওয়া যেত 80 বাই x মাইনাস 1 কেজি। তাহলে আমাদের তাহলে সমীকরণটা হয়ে যাবে আমাদের 80 বাই x মাইনাস 1 মাইনাস 80 বাই x সমান 4। যদি আমরা একটু সিম্পলিফাই বাই ক্যালকুলেশন করে নিই, ক্যালকুলেশন করে নিলে হবে, দুটোই 80 আছে, 80 কমন নিলে 1 বাই x 1 বাই x মাইনাস 4, এটা আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি একটু সিম্পলিফাই তোমরা করে নেবে, আমি একটু এখানে x স্কোয়ার মাইনাস x মাইনাস 20 সমান 0, এটা একটু সিম্পলিফাই করলে এভাবে আসবে। কি করবে তোমরা একটু দেখো, আমি একটু সাইডে করে দিচ্ছি, এটা লসাও করে নেবে x মাইনাস 1 ইন্টু x, তাহলে এটা হয়ে যাবে 80x মাইনাস 80x প্লাস 80, এখানে কেটে গেল, এটা সমান 4, এটা ক্যালকুলেশন করলে এটাই চলে আসছে। পরের অঙ্ক থেকে যাওয়া যাক। এবারে বলেছে দুটি স্টেশনের দূরত্ব দিয়ে দিয়েছে, ঠিক আছে, দুটি স্টেশনের দূরত্ব দিয়েছে 300 কিলোমিটার। দুটি স্টেশন দূরত্ব 300 কিলোমিটার, আমরা ধরে নেবো ট্রেনের স্পিড, ঠিক আছে, ট্রেনের গতিবেগ, আমরা ধরে নেবো ট্রেনের গতিবেগ, ঠিক আছে, ট্রেনের গতিবেগ ধরে নেবো x কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে 300 কিলোমিটার যেতে সময় লাগবে, তাহলে লিখে নেবে 300 কিলোমিটার যেতে সময় লাগবে, 300 কিলোমিটার যেতে সময় লাগবে 300 বাই x ঘন্টা। যেহেতু আমরা সূত্র জানি সময় সমান দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে, সময় সমান দূরত্ব বাই বেগ বা গতিবেগ, এটা আমাদের সূত্র, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। এবার কি বলেছে, যদি ট্রেনটির গতিবেগ 5 কিলোমিটার বেশি হতো, যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো, তাহলে ঘন্টায় যদি 5 কিলোমিটার বেশি হলে ট্রেনের গতিবেগ হতো, লিখবে এবারে ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে বেগ হতো, গতিবেগ একই জিনিস, বেগ হতো, বেগ সমান x প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। এবারে এটা তাহলে সময়টা লাগতো, সময় লাগতো তো 300 কিলোমিটার যাবে, ঠিক আছে, সময় লাগতো 300 বাই x প্লাস 5 ঘন্টা, যেহেতু একই যাচ্ছে টাইমটা। এবারে দেখো, এবারে তাহলে কি এই দুটো টাইম, এই একটা সময়, এই একটা, দুটো সময়ের ব্যবধান হচ্ছে 2 ঘন্টা, এই একটা সময় এবং এই একটা সময়, এই দুটো সময়ের ব্যবধান হচ্ছে 2 ঘন্টা। তাহলে আমাদের লিখবো শর্তানুসারে বা প্রশ্নানুসারে, এখানে লিখছি শর্তানুসারে বা প্রশ্নানুসারে 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স মাইনাস 5 সমান হয়ে যাবে আমাদের 2। আগের মতো ক্যালকুলেশন করছি আমরা, নিচটা হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 5, তাহলে এখানে হচ্ছে এক্স এক্স বাদ যাচ্ছে, তাহলে এটা লিখবো 300 এক্স মাইনাস 1500 প্লাস, সরি এটা মাইনাস 300 এক্স সমান 2, 300 এক্স 300 এক্স কেটে গেল, আবার 2 750 কাটছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 এক্স সমান, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5 এক্স সমান প্লাস, একবার করে নিচ্ছি 750 সমান 0। সরি একটু সাইনে গোলমাল হয়ে গেছে, এটা আমাদের প্লাস ছিল না, এটা প্লাস হতো, এটা আমাদের প্লাস ছিল, এটা প্লাস হতো, এটা প্লাস হয়ে যেত, এটা প্লাস হয়ে যেত, এটা প্লাস হয়ে যেত, এবং এটা এই 750টা মাইনাস হয়ে যেত। ঠিক আছে, চলো পরের অঙ্ক থেকে যাওয়া যাক। বলেছে একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। কত টাকায় কিনেছে বলেনি, 336 টাকায় বিকেছে। বলছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছেন শতকরা তত টাকা লাভ হয়। তাহলে আমরা ধরে নেবো প্রথমে এক্স টাকায় ঘড়িটি কিনেছেন, কি করবো, এক্স টাকায় ক্রয় করেছেন, এক্স টাকায় ক্রয় করেছেন বা ক্রয় মূল্য, ঠিক আছে, এক্স টাকা ক্রয় মূল্য। এবারে 336 টাকা করেছে, তাহলে ক্রয় মূল্য সমান, দেখো এবারে আমরা জানি লাভ সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস
বিক্রয় মূল্য, বা শতকরা লাভ সমান, এটা তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ঠিক আছে। তো ক্রয় মূল্য আমাদের এক্স এবং বিক্রয় মূল্য 336। আমরা শতকরা লাভের কি সূত্র জানি? শতকরা লাভ, শতকরা লাভের সূত্র হচ্ছে মোট লাভ, মোট লাভ বাই ক্রয় মূল্য, মোট লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, এই শতকরা লাভ। তাহলে আমাদের কি করব, আমাদের মানটা বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। মোট লাভ কত হচ্ছে আমাদের? মোট লাভ হচ্ছে এক্স মাইনাস 336 চেঞ্জ, লাভটা আমাদের উল্টো হয়, ঠিক আছে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিক্রয় লাভটা হয়, তাহলে আমাদের এটা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করা হয়, ঠিক আছে। তাহলে এটা করা হয়, ঠিক আছে। লাভ বাই এক্স ইন্টু 100, এই মানটা হয়ে যাবে আমাদের কত? প্রশ্ন অনুসারে এটা হয়ে যাবে আমাদের এক্স, এই জনটা পাচ্ছে, তাহলে আমাদের এখানে নিচে লিখছি প্রশ্ন অনুসারে এই জনটা পাচ্ছে আমাদের 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 সমান হয়ে যাবে আমাদের এক্স। কোনাগুনি গুণ করছি, এক্স স্কোয়ার সমান 33600 মাইনাস 100 এক্স, একবারে করলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 33600 সমান 0। দেখো এই অনুকূলের সত্যের অনুকূলে দেখে নাও, দেখো সত্যের অনুকূলে, যখন সত্যের অনুকূলে নৌকার বেগ হয়, ঠিক আছে, সত্যের অনুকূলে নৌকা নাকি দিয়েছে, নৌকা দিয়েছে কি রত্নমাঝি সত্য, ঠিক আছে, যারই হোক, এখানে অনুকূলে যখন হয়, অনুকূলে অনুকূলে হয়ে গেলে আমাদের প্লাস হয়, অনুকূলে হয়ে গেলে আমাদের প্লাস হয়। কিভাবে প্লাস হয়? সত্যের অনুকূলে স্পিড হয়, সত্যের অনুকূলে কি হয়? গতিবেগে যুক্ত হয়। তাহলে আমরা ধরে দিলাম নৌকার বেগ, ঠিক আছে, নৌকার বেগ, নৌকার কই, নৌকার বেগ আমরা লিখে দিচ্ছি, নৌকার বেগ সমান এক্স কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, নৌকার বেগ এক্স কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের এবার অনুকূলে বেগ তখন কবে? অনুকূলে বেগ হবে আমাদের, অনুকূলে বেগ হবে এক্স প্লাস 2 কিলোমিটার পার ঘন্টা, এবং প্রতিকূলে, প্রতিকূল কোথায় ফিরে আসবে, মানে প্রতিকূলে আসবে, এবং প্রতিকূলে বেগ, ঠিক আছে, প্রতিকূলে বেগ হবে তখন মাইনাস হয়ে যাবে এক্স মাইনাস 2 কিলোমিটার পার ঘন্টা। এবার দেখে নাও এই দুটো এবার যেতে সময় কত লাগছে, আমার টোটাল যাচ্ছে 21 কিলোমিটার, গিয়ে পরে ফিরে আসছে 21 কিলোমিটার, যেতে সময় লাগছে আমাদের কত? 21 বাই এক্স প্লাস 2, এবং ফিরে আসছে সেই সময়টা হচ্ছে 21 বাই এক্স মাইনাস 2, এই দুটো সময় কত? টোটাল 10 ঘন্টা সমান 10। এটা একটু ক্যালকুলেশন যদি করে নিই আমরা, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, আমাদের এটা হচ্ছে 21 ইন্টু এক্স প্লাস 2, তার মানে হচ্ছে 21 এক্স, এটা মাইনাস হবে না, মাইনাস 42 প্লাস 21 এক্স প্লাস 42, মানে 42 কেটে যাচ্ছে, প্লাস 42 মাইনাস 42 কেটে যাচ্ছে, সমান 10। ও সরি 100 লিখে নিয়েছি না, 10 হচ্ছে। এবার আমরা কি করছি, এখানে করছি, দেখো এটা কোনাগুনি গুণ করছি, গুণটা করে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4, এটা 10 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 সমান, এদিকে রয়েছে 42 এক্স, 42 এক্স, আট লাইন করে নিচ্ছি আমরা, 10 এক্স স্কোয়ার মাইনাস 42 এক্স মাইনাস 40 সমান 0। একটু এটা সিম্পলিফাই যদি পাই, 2 দিয়ে কাটা যায়, কত দিয়ে যাবে? 2 দিয়ে, 5 এক্স স্কোয়ার মাইনাস 21 এক্স মাইনাস 20 সমান 0। চলো পরের অঙ্ক দিয়ে যাওয়া যাক। এবারে বলেছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিমের অপেক্ষা মসজিদের
3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে আমরা ধরে নেব মহিমের অপেক্ষা মজিদের। তাহলে আমরা কারটা ধরবো? ধরা যাক মহিমের সময় লাগে x ঘন্টা, ঠিক আছে? ধরি মহিমের x ঘন্টা সময় লাগে x ঘন্টা। মজিদের লাগবে, মজিদের 3 ঘন্টা বেশি, তার মানে x প্লাস 3 ঘন্টা। এবারে বলেছে দুজনে একত্রে 2 ঘন্টায় কাজটি শেষ করে। তাহলে মহিম একা কাজটি শেষ করে, লিখবে এইভাবে মহিম একা কাজটি শেষ করে। মহিম একা কাজটি করে 1 ঘন্টায় করে, কাজটি করে 1 ঘন্টায় করে 1/x অংশ। সেভাবে মজিদ একা 1 ঘন্টায় কাজটি করে 1/x প্লাস 3 অংশ। তাহলে দুজন একত্রে 2 ঘন্টায় শেষ করবে। দুজন একত্রে 2 ঘন্টায় শেষ করবে মানে হচ্ছে 2 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 3 সমান হবে 1। এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি, করে দিচ্ছি ক্যালকুলেশন, দেখে নাও। এখানে দুটোর মধ্যে সিম্পলিফাই করছি, x ইন্টু এক্স প্লাস 3, উপরে হচ্ছে আমাদের x প্লাস 3 প্লাস এক্স, এই 1/2টা এদিকে নিচে নেমে গেল, এই দুইটা 1/2 নিচে নেমে গেল। তাহলে উপরটা হচ্ছে আমাদের 2x প্লাস 3, সাইডে করে নিচ্ছি 2x প্লাস 3 বাই, এটা করলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 3x সমান 1/2। আবার এটা করে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x সমান 4x প্লাস 6, একদিকে নিলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 সমান 0। পরের অঙ্কটা দেখো বলেছে, পরের অঙ্কটা একটু সোজা। 2 অঙ্ক বিশিষ্ট একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা 6 বেশি। তাহলে আমরা ধরবো দশকের স্থানীয় অঙ্ক x, কত ধরবো? এই দশকের স্থানীয় এটা অঙ্কটা ধরে নেবো আমরা x। তাহলে এই এককের স্থানীয় অঙ্কটা কত পেয়ে যাবো? 6 বেশি, তার মানে হবে x প্লাস 6। তাহলে সংখ্যাটি কত হবে? দেখো একটা সংখ্যা যদি আমাদের হয় 46, তার মানে কত কি করে 46 হয়? একটা আছে 4, এটা হচ্ছে দশকের অঙ্ক, এটা হচ্ছে 6, এটা হচ্ছে এককের অঙ্ক। কি করে হয়? যদি আমরা করি তাহলে 4 এর সাথে 10 গুণ প্লাস 6, তার মানে কি হচ্ছে দশকের সাথে 10 গুণ হচ্ছে প্লাস এককের অঙ্ক। তাহলে আমরা সেম ভাবে করছি, দশকের অঙ্ক আছে এখানে x, তাহলে হচ্ছে আমাদের 10x প্লাস এককের অঙ্ক হচ্ছে x প্লাস 6, দুটো যোগ করছি সংখ্যাটি, এটা হচ্ছে আমাদের সংখ্যা। এই সংখ্যাটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সংখ্যা। একটা ক্যালকুলেশন করে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের 11x প্লাস 6। এবারে বলেছে অঙ্কদের গুণফল অপেক্ষা 12 বেশি। এই সংখ্যাটা অঙ্কদের গুণফল অপেক্ষা 12 বেশি, তার মানে হচ্ছে আমাদের অঙ্কদের গুণফলটা কত? এটা হচ্ছে একটা অঙ্ক, এটা হচ্ছে একটা অঙ্ক, দুটোর গুণফল করছি। দুটোর গুণফল কত হবে? x ইন্টু এক্স প্লাস 6, এদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 বেশি, তাহলে এটা যুক্ত 12, ঠিক আছে? এটা যুক্ত 12 সমান সংখ্যাটি 11x প্লাস 6। এটা ক্যালকুলেশন করছি x স্কোয়ার প্লাস 6x মাইনাস 12, একদিন নিয়ে চলে আসছে মাইনাস 11x মাইনাস 6 সমান 0। তাহলে এটা করলে হচ্ছে সিম্পলিফাই করে নিলে হচ্ছে এক্স স্কোয়ার, ও সরি এটা প্লাস 12 ছিল না, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। চলো এটা হচ্ছে তোমাদের শেষ অঙ্ক। দেখো একটা বলেছে 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত আয়তকার খেলার বাইরে চারদিকে সমান একটি রাস্তা আছে। দেখো তোমাদের একটু বুঝে নাও অঙ্কটা একটু, এভাবে ধরো একটা আয়তকার ক্ষেত্র আছে, ঠিক আছে? এটা আয়তকার ক্ষেত্র আছে, এর বাইরে একটা রাস্তা আছে, এর বাইরে একটা এভাবে রাস্তা আছে, দেখে নাও বেঁকে যাচ্ছে একটু, ঠিক আছে? তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, বেশি বেঁকে গেলো, ঠিক আছে? কোনো অবস্থা নেই। এটা বলেছে মাঠটা বলেছে 45 মিটার, ঠিক আছে? এর বাইরে কতটা রাস্তা আছে বলে নেই, ধরে দেবো এই চৌড়ার ধরে নেবো আমরা x, এই চৌড়ার ধরে নেবো আমরা x, ঠিক আছে? কেমন ভাবে ধরবো? এই চৌড়াটা, এই চৌড়াটা হচ্ছে x, এটা হচ্ছে x, ঠিক আছে? এইখানটা এতটা হচ্ছে x। তো কতটা বাড়ছে আমাদের? এখানে x বাড়তি হচ্ছে, আবার এখানে দেখো চৌড়া, এটা চৌড়া পুরোটা, এই চৌড়াটা x বাড়তি হচ্ছে, তাহলে আমার এই পুরোর দৈর্ঘ্যটা কত হচ্ছে? এই পুরোটা ছিল আমাদের 45,
এটা ছিল আমাদের 45, তাহলে এটা হচ্ছে আমাদের 45 প্লাস এক্স পুরোটা, 45 প্লাস 2x, কারণ এখানে এক্স যোগ হচ্ছে, এখানে একটা এক্স যোগ হচ্ছে, 45 প্লাস 2x। সেম ভাবে প্রশ্নটা হয়ে যাবে আমাদের 40 প্লাস 2x। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে আমাদের কত? এই রাস্তা সহ ক্ষেত্রফল করছি আমরা 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, এটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল। এর থেকে মাঠের ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দেবো। কি বাদ দেবো? মাঠের ক্ষেত্রফলটা। মাঠের ক্ষেত্রফল হচ্ছে 45 ইন্টু 40, এটা যদি বাদ দিয়ে দিই তখনই পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল। কত পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল? 450। তোমাদের কি করতে হবে? প্রথমে এটা আমাদের একটু গুণ করতে হবে। 45 4 হচ্ছে 180, মানে হচ্ছে 1800। এবার 45 সাথে 2 এর গুণ প্লাস 90x, আবার 2x সাথে 40 প্লাস 80x, এটা হচ্ছে প্লাস 4x স্কোয়ার, মাইনাস এটা গুণ করলে হচ্ছে 1800, এটা গুণ করলে হচ্ছে 1800 সমান 450। এটা মাইনাস 1800 প্লাস 1800 কেটে গেল, এখানে রইল আমাদের 4x স্কোয়ার, এটা যোগ করলে 8 9 17 প্লাস 170x, এদিকে আনলে হচ্ছে মাইনাস 450 সমান 0। এটা আশা করি 2 দিয়ে কাটা যাবে, হ্যাঁ 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে না, কারণ 70 হচ্ছে 2x স্কোয়ার প্লাস এটা হচ্ছে আমাদের 85x মাইনাস 225 সমান 0। চলো আজকের অঙ্ক এখানে আমরা শেষ করলাম।